আমার প্রিয় ভাইয়েরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বছর যাবত কোনো অসুস্থতার নিয়ামত দেন নাই, বরং বড় বড় যে মুসিবতগুলো আছেন সেই বড় মুসিবত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করে নাই। সুখ শান্তি আনন্দ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবী, প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দান করিয়েছিলেন। এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদশা বানিয়ে দিয়েছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসল করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে পুরিং দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণের পুরি, এই স্বর্ণের পুরিং দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাতেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার, আমরা যে পরা লুঙ্গি পরি, সেই লুঙ্গি দিয়ে মূলত তার স্বর্ণের পুরিংগুলো মূলত নিয়ে যেতেন, রুমের মধ্যে রাখতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করতেন। অথচ রব্বুল আলামিনের নিয়ামতের যে শুকর আদায় করতে হবে সেটা আমরা ভুলে যাই। আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো এমনভাবে কাজ করি, রব্বুল আলামিন আপনাকে 20,000 টাকা উপহার দিয়েছেন, 30,000 টাকা উপহার দিয়েছেন, ব্যবসার মাধ্যমে হালাল উপার্জনের মাধ্যমে আপনি পেয়েছেন। রব্বুল আলামিন যে শুকর আদায় করবে সেই শুকর থেকে মূলত আমরা দূরে সরে যাই। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন। সেই পরীক্ষার মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ামত প্রাপ্তর বান্দার অন্তর্ভুক্ত হয়েছিলেন, ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হয়েছিলেন। আইয়ুবকে যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন, ঠিক তেমনি ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আল্লাহকে সবুর বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য তিনি সব সময় আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে আমাকে রাখছেন ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকর আদায় করতে হবে। আল্লাহ আমাকে যে অবস্থায় রাখছেন সেই অবস্থায় নিয়ামতের শুকর আদায় করব। আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়ে পরীক্ষা করলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করার পূর্বে ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার ফেরেশতারা শুনো, আমার নবী ছিলেন আইয়ুব, সে আইয়ুবকে যে অবস্থার ভিতরে রাখি না কেন, দেখবা আইয়ুব আমার নিয়ামতের শুকর আদায় করবে, ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হবে। ফেরেশতাদের এই কথাটা শয়তান শুনতে পারলেন। কে শুনতে পারেন? শয়তান শুনতে পারলেন। শোনার সাথে সাথে বলেন, আল্লাহ তোমার সাথে আমার চ্যালেঞ্জ হলো, কিভাবে মূলত তোমার আইয়ুবকে তুমি মূলত রাখতে পারো, আর আমি দেখবো আইয়ুবকে কিভাবে ধ্বংসের মুখে নিতে পারলো। অমেয়াদ যারা আল্লাহকে পছন্দ করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর জন্য জান প্রাণ মূলত দিয়ে দিতে চায়, তাদেরকে যত ধরনের বিপদ আপদ আসে না কেন, তারা সব সময় বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি সবরকারী বান্দার অন্তর্ভুক্ত আছি। তারা ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চায়। তারা সবসময় আল্লাহ নিয়ামতের শুকর আদায় করে, যে অবস্থার ভিতরে থাকে না কেন। শয়তান এসে কি করলেন? সর্বপ্রথম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত উট ছিলেন, এই উটগুলোকে সবগুলোকে ধ্বংস করে দিলেন। একটা বাতাসের মাধ্যমে যত ধরনের উটগুলো ছিলেন তার কাছে, দুম্বা ছিলেন, ভেড়া ছিলেন, সবগুলোকে একবারে শেষ করে দিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলেন, আইয়ুব আপনার যে উট ছিলেন, দুম্বা ছিলেন, যা কিছু আছিলেন সবগুলো ধ্বংস হয়ে গেলেন, সব শেষ, মারা গিয়েছে সকল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে বলেন, আল্লাহ আমাকে দিয়েছিলেন, সে রব আমার কাছ থেকে নিয়েছেন। আল্লাহ আমাকে দিয়েছেন, সে রব আল্লাহ আমার কাছ থেকে নিয়ে গেলেন। আমি এখানে ধৈর্য ধারণ করবো, সবর ধারণ করবো। আলহামদুলিল্লাহ। শয়তান বললেন যে না, সবকিছু নিয়ে গেলাম, তারপরেও তো সে ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চায়। অথচ আমি আমাদের একটা গরু যদি মারা যায়, একটা প্রাণী যদি আমাদের পছন্দের জিনিস মারা যায়, তখন আমরা কি বলি? আল্লাহ শুধু আমাকে দেখে অন্য কে দেখে। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলেন সামনের দিকে আল্লাহ দিয়ে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত মাল সম্পদগুলো ছিলেন সবগুলো মূলত শেষ করে দিলেন। তখন খবর আসলেন, আইয়ুব আপনার যা কিছু আসলে মাল সম্পদগুলো সবগুলো ধ্বংস হয়ে গেছেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। আল্লাহ আমাকে দিয়েছিলেন, আল্লাহ আমার কাছ থেকে নিয়েছেন, এজন্য আমি নিয়ামতের শুকর আদায় করলাম। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় অবস্থায় শয়তান বলে যে না, তারপর আমি পারতেছি না, কি করা যায়? তখন শয়তান বলতে লাগলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মাল সম্পদগুলো ছিলেন, যে কৃষিকাজের মধ্যে যে সম্পদগুলো আছিলেন, সেই সম্পদগুলো সবগুলোকে শেষ করে দেয়। এলাকার মানুষগুলো এসে বলেন, আইয়ুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কেমন ভাবে পরীক্ষা করছেন যে আমাদের যত মাল সম্পদগুলো আছেন কৃষিকাজের জন্য সবগুলো তো শেষ হয়ে গেলে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার মালিক আল্লাহ আমাকে ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হওয়ার জন্য পাঠিয়েছেন। আমি ধৈর্য ধারণ করলাম, সবর ধারণ করলাম। যে রব্বুল আলামিন আমাকে কৃষিকাজের মধ্যে মাল সম্পদ দিয়েছিলেন, সে রব আমার কাছ থেকে নিয়েছেন, কোনো আমার আশা যায় নাই। রব যদি আমাকে এই কৃষিকাজের খাবারগুলো যদি আমার কাছে দিতেন, আমার নিয়ামত হিসেবে রাখতেন, আমাকে যদি আমার রিজিক হিসেবে রাখতেন, তাহলে তো মূলত আমি খাইতাম।
কিন্তু আমার রব নিয়ে গিয়েছেন, এখানে আমার কোনো কথা নাই, আমি ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। শয়তান বললেন তাও হয় না। এলাকার মানুষের কাছে বললেন, খবর দিয়ে দিলেন, আপনারা ধৈর্য ধারণ করেন, আমরা 3 বছরের মাল আছে সবগুলো তো আমরা জমাট করে রাখলাম। শয়তানের কাছে খবর গেলেন, শয়তান শুনলেন যে 3 বছরের মাল মূলত আছে। সেই মালের উপরে কি করলেন? আগুন দিয়ে পুড়িয়ে দিলেন। শয়তান বলতে লাগলেন, কিভাবে মূলত তুমি থাকতে পারো? সবগুলো জ্বালিয়ে পুড়িয়ে দিলাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলেন, 3 বছরের মাল যেখানে জমাটবদ্ধ ছিলেন সব মালগুলো মূলত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, ধৈর্যশীল বান্দারা অন্তর্ভুক্ত হতে চাই। এবার শয়তান বলতে লাগলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মাল সম্পদ যা কিছু আছে সবগুলোকে আমি ধ্বংস করে দিলাম, তারপরেও তো আইয়ুব নবী তিনি ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চায়, কিভাবে তাকে আমরা ধ্বংস দেখে নিতে পারি? শয়তান বলতে লাগলেন, এবার তার উপরে আমি আঘাত করা শুরু করব। তার যে মায়ার সন্তানগুলো ছিলেন সেই সন্তানগুলোকে একবারে শেষ করে দেওয়া হলো, মানে পৃথিবীর জমিন থেকে শেষ করে দেওয়া হলো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর আসলেন, আপনার যে সন্তানগুলো ছিলেন সবাই দুনিয়ার জমিন থেকে মৃত্যুবরণ করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমাকে সন্তান দিয়েছিলেন, সে রব তাকে নিয়ে গিয়েছেন, আমি এখানে ধৈর্যশীল বান্দা অন্তর্ভুক্ত হতে চাই, আমি ধৈর্য ধারণ করলাম। আমাদের সমাজের মধ্যে যদি আপনার সন্তান যদি একটা মৃত্যুবরণ করে, রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করে, তখন বলে আল্লাহ আমার সব কিছু নিয়ে গিয়েছি। অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যত সন্তান ছিলেন, 3 জন বিবির সন্তান ছিলেন, 14 জন সন্তান ছিলেন, সবগুলোকে নিয়ে গেলেন, তখনও বললেন আল্লাহ আমি আপনার ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চাই। আর আমাদের অবস্থাটা কেমন হইল? আমরা একটু পরীক্ষার মধ্যে ফিল করলে, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে এমন বলে, স্টুডেন্ট যারা আছে, একটু ফিল করলে, একটা সাবজেক্ট খারাপ করলে আমরা আত্মহত্যা করার জন্য চেষ্টা করি, আমরা পৃথিবীর জমিন থেকে বিদায়ী হয়ে যাই। অথচ আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কেমন বলে পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে এভাবে হচ্ছে না, শয়তানে বললেন যে আরো কিছু দিতে হবে। তো একটা বাতাস আনলেন, বিষাক্ত একটা বাতাস আনলেন। এই বাতাসের মাধ্যমে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীরের মধ্যে পছন্দ করা শুরু করলেন, এবং তার শরীরের ভিতরে ফুইস এবং যে আমরা ফুরা বলি, এই ফুরা দিয়েতে মূলত পুইসগুলো বের হতে লাগলো। একবার ভেবে দেখে, ফুরা দিয়ে যদি আপনার ফুইস যদি বের হয় তাহলে অবস্থাটা কেমন হবে? তাহলে এখন ভেবে দেখেন আপনার অবস্থাটা কেমন হবে। আমরা সাধারণত যদি একটু হাত কেটে যাই তখন আমরা 12টা বেজে ফেলি, আল্লাহ মানে 12টা বেজে ফেলি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কেমন বলে পরীক্ষা করলেন। এই ফুইজের মাধ্যমে যখন ফুইজ বের হয়, তারপরে এই অবস্থা এলাকার মানুষের কাছে শয়তান সরিয়ে দিলেন যে তোমরা কি জানো আইয়ুব নবীর শরীরের ভিতরে যে বিষাক্ত বাতাস আসলেন, এই বাতাসের কারণে তোমরা যদি যাও আইয়ুব নবীর কাছে যাও তাহলে তোমরা মূলত এমন ধরনের রোগ আসবে তোমাদের কাছে। করোনা ভাইরাসের ভিতরে আমরা জানি নাই যে সরাসরি রোগ আসছিল, বাতাসের রোগ আসছিল, ছোঁয়াছুঁয়ি রোগ যেটা আমরা বলতে পারি। তো এমন ধরনের এলান দিয়ে ফেলেন শয়তান। তো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অবস্থা দেখে তার 3 জন স্ত্রীর ভিতরে 2 জন স্ত্রী বললেন যে আপনার অবস্থা না, আপনি দেখেন আমরা আপনাকে তালাক দিয়ে দেন আমাদেরকে, আমরা চলে যাই। 2 জন স্ত্রী চলে গেল, একজন স্ত্রী মূলত আছে, আমরা একটু সামনে গেলে সেই স্ত্রী পরিচয় আপনাদের সাথে তুলি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে আপনার হাল আমি মূলত ছেড়ে দেব না, আপনি যে অবস্থার ভিতরে থাকেন না কেন আমি ছেড়ে দেব না, আপনার সাথে মূলত আছে, আপনার খেদমত করে আমি চলতে চাই। কে ছিলেন একটা নারী জানেন আপনারা? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার জীবনটা মূলত পরিচালনা করলেন বাকি যে হায়াতগুলো ছিলেন, তার নাম ছিলেন বিবি রহিমা। কে ছিলেন? বিবি রহিমা। বিবি রহিমা কে ছিলেন আপনি জানেন ভাই আমার? বিবি রহিমা ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে, এবং এই ছেলের যে মেয়ে ছিলেন, মানে ইউসুফ নবীর নাতনি ছিলেন, সেই ছিলেন বিবি রহিমা। তাহলে একবার ভেবে দেখেন আপনি যে কোন ঘরের, কোন বংশগরের যে মেয়েটাকে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সুন্দর ছিলেন, মিশরের যে মহিলারা ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর দেখে তার হাতগুলো মূলত কেটে দিতেন, কত সুন্দর ছিলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাতনি কি সুন্দর থাকবে না? অবশ্যই সুন্দর ছিলেন, সুন্দরী ছিলেন, গুণবতী ছিলেন, বংশীয় মর্যাদা ছিলেন। এর জন্য মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে ডাক দিয়ে বলছেন, হে যুব সমাজরা, তোমরা যখন বিয়ে করো সাধারণভাবে 4টা দেখে মূলত বিয়ে করা হয়। মাল সম্পদ দেখে বিয়ে করা হয়, সুন্দর দেখে বিয়ে করা হয়, বংশীয় মর্যাদা দেখে বিয়ে করা হয়, দিনদারিত্ব দেখে মূলত বিয়ে করা হয়। এর জন্য আমার যুবকদেরকে বলবো, আমার প্রিয় ভাইরা, এই 4টা জিনিস দেখে মূলত আমরা বিয়ে করবো। তার ভিতরে প্রাধান্য দেওয়া হবে দিনদারিত্ব আছে কিনা, বংশীয় মর্যাদা আছে কিনা, সেই দিকে মূলত আমরা খেয়াল করে বিয়ে করতে হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি রহিমা বলতে লাগলেন যে আমার স্বামী যে অবস্থার ভিতরে থাকে না কেন
সেই অবস্থার ভিতরে আমি থাকতে চাই। তো এই এলান যখন এলাকার মানুষের ভিতরে দেওয়া শুরু হয়ে গেলেন, এলাকাবাসীরা তারা কি করতে লাগলেন, যে আইয়ুব নবীকে তাকে তার বাড়ি থেকে মূলত স্থানান্তর করে দিলেন। তিনি আরেকটা মহল্লার ভিতরে গেলেন। ওই মহল্লার ভিতরে যখন গেলেন, বিবি রহিমা তার শরীরের উপরে মানে পিঠের উপরে করে আমাদের প্রিয় নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে গেলেন। অথচ আমরা আমাদের স্ত্রীরা যখন একটু যদি স্বামী যদি একটু উল্টাপাল্টা করে, স্বামী যদি একটু অসুস্থতার ভিতর থাকে, অনেক আমার প্রিয় বোনরা আছে স্বামীর উপরে জুলুম করে, বলে আপনি ভরতে পারেন না, আপনাকে নিয়ে আমি আর পারতেছি না, এই ধরনের কথাবার্তা মূলত বলা হয়। অথচ একবার খেয়াল করে দেখেন বিবি রহিমা কেমন ছিলেন একজন নারী, যিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের শরীরে তথা পিঠের মধ্যে করে করে নিয়ে গেলেন। সামনে মহল্লার ভিতরে গেলেন, ওই মহল্লার ভিতরে এলান দেওয়া শুরু করলেন শয়তানে। বলতে লাগলেন যে তোমরা কি জানো আইয়ুব নবী এখানে আছেন, আইয়ুব নবী যদি তার বাতাস যদি লাগে তাহলে তোমরা মূলত ধ্বংস হয়ে যাবা, তোমরাও শেষ হয়ে যাবা। তো ওই মহল্লার মানুষগুলো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জঙ্গলের ভিতরে পাঠিয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম জঙ্গলের ভিতরে গেলেন, যাওয়ার পরে ওইখানে জীবনযাপন করতে লাগলেন। তো একটা অসুস্থতা মানুষ, তার সমস্ত শরীরের ভিতরে পোকা মাকড় শুরু হয়ে গেলেন, এবং আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক হাতের মাংস মূলত পোকামাকড় খায়, আরেক হাতের মাংস মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, আবার আরেক হাতের পোকামাকড় মাংস মূলত খাওয়া শুরু করেন, আরেক হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার মাংসগুলো দিয়ে রাখেন। মুফাসসির ইকরামগণ বলেন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে যে ক্যালসিয়ামগুলো ছিলেন, সেই ক্যালসিয়ামগুলো মূলত পোকামাকড় খাওয়া শুরু করতে। তাহলে একটা মানুষের অবস্থাটা কেমন ছিল একবার ভেবে দেখেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত শরীর পোকামাকড় খাওয়া শুরু করলেন, এবং তার জিহ্বা বলে, তার টুট বলেন, তার নাক বলেন, এভরিথিং তার সমস্ত শরীরের ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে পোকামাকড় আক্রমণ করা শুরু করলেন। এমন অবস্থার ভিতরে যদি থাকে একটা নারী, একটা ভেবে দেখেন কেমন নারী পেয়েছিলেন, আর কেমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে পরীক্ষা করেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের স্ত্রী বিবি রহিমা তিনি বললেন, এই অবস্থার ভিতরে তো আমার স্বামী রুজি রোজগার করতে পারবে না, কোনো কিছু আনতে পারবে না, তো কি করবেন? তিনি নিজেই মূলত কাজ শুরু করলেন। মানুষের বাড়ির মধ্যে গিয়ে গিয়ে কাজ করতেন, কোনো কিছু পাইতেন তিনি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াতেন এবং নিজে খাইতেন। এই কথাটা এলাকার মানুষের কাছে বলতে লাগলেন, যারা বাড়িতে কাজ করতেন গিয়ে বলতেন, তোমরা কি জানো যে নারী মূলত আসে তোমাদের বাড়িতে? তিনি ছিলেন বিবি রহিমা, তিনি আইয়ুব নবীর স্ত্রী। আইয়ুব নবীর বাতাস তার শরীরের ভিতরে লাগিয়েছেন, এই বাতাস যদি তোমাদের কাছে যদি লাগে তাহলে তোমরাও ধ্বংস হয়ে যাবা। আইয়ুব নবীর স্ত্রীকে এই বাড়ি থেকে স্থানান্তর করা হলো, বললেন যে না, তোমাকে আর কাজের মেয়ে হিসেবে রাখা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের স্ত্রী বলেন যে না, আরো একটু সামনে যেতে হবে, কি অবস্থায় থাকা যায়। তিনি নিজেই পরিশ্রম করলেন, কাঠ কাটলেন, বন জঙ্গলের ভিতর থাকলেন, তিনি ওইখান থেকে কাঠ কাটতে লাগলেন, নিয়ে বাজারে গিয়ে বিক্রি করতেন। ওই বাজারে বিক্রি করতেন, যা পাইতেন তা দিয়ে মূলত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাওয়াতেন। তখনও বলতে লাগলেন যে শয়তান এলান দেওয়া শুরু করলেন, তোমরা কি জানো যে আইয়ুব নবীর স্ত্রী এসে তোমাদের কাছে কাঠ বিক্রি করে, আর যার শরীরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেষ করে দিলেন পোকা মাকড়, এবং তার বাতাস যদি তোমাদের কাছে লাগে তাহলে তোমরাও মূলত ধ্বংস হয়ে যাবে। তখন তার কাঠ কাটাও মূলত বন্ধ করে দেওয়া হলো। একদা অবস্থায় আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রাণের স্ত্রী বললেন, তা যেভাবে হোক আমার প্রাণের স্বামীকে মূলত আমি খাওয়াতে হবে, কিভাবে কি করা যায়। এবার বলতে লাগলেন, আমরা কিভাবে মূলত সংসার পরিচালনা করব। আমার সব দিক দিয়ে মূলত বন্ধ করে দেওয়া হলো। মানুষগুলো আমাকে মানুষের বাড়িতে কাজ করার জন্য সুযোগ বন্ধ করে দিলেন, মানুষগুলো আমার কাঠ কাটাও বন্ধ করে দিলেন, আমার বাজারে যাওয়া সব কিছু বন্ধ করে দিলেন। তো বিবি রহিমা বলতে লাগলেন, আমার স্বামীকে তো খাওয়াতে হবে, কিভাবে তাকে সুস্থতা করা যায়। বিবি রহিমা বললেন, আমার যে চুলগুলো ছিলেন সেই চুলগুলো অর্ধেকটা বিক্রি করে তিনি মূলত খাবার নিয়ে আসলেন। একবার ভেবে দেখেন, এখান থেকে দুইটা জিনিস পাওয়া যায়, কেমন স্ত্রী ছিলেন, কেমন স্বামী ছিলেন, কেমন ভাবে আমার মালিক পরীক্ষা করেছেন। ওই দিক দিয়ে শয়তান এসে মানুষের রূপ ধারণ করলেন, এসে বললেন, আইয়ুব নবী আপনি কি জানেন আপনি একজন নবী? অথচ আপনার প্রাণের স্ত্রী যিনি আছেন বিবি রহিমা, তিনি মানুষের বাড়ির মধ্যে মাল সম্পদগুলো আত্মসাৎ করার জন্য, মাল সম্পদ চুরি করে আনার জন্য, খাবার চুরি করে আনার জন্য, এই জন্য মানুষগুলো তাকে ধরলেন এবং ধরে তার মাথার চুলগুলো কেটে দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি একজন নবী, আমি কি হালাল খাবার খাবো না? আমি হারাম খাবার খাবো কিভাবে বলেন? অথচ আজকাল আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষগুলো আছে হারাম খাওয়ার জন্য পেরেশান হয়েছে, অন্যের মাল সম্পদ মূলত আত্মসাৎ করে বেড়ায়। নিজের বাবা ছিল চুরি করলেন, বাবা চুরি করার পরে সন্তানগুলো চুরি ডাকাতির মধ্যে এক্সপার্ট হয়ে যায়, মানে কি? অথচ নিজের বাবা ছিল চোর, নিজেও চুরি করছেন, মানুষের মাল সম্পদ আত্মসাৎ করছেন। এমন আমাদের চোখের ভিতরে অনেকগুলো দেখি আমরা।
বাবা অন্যের মাল সম্পদ চুরি করেছেন, জুলুম করে দলিল করে নিয়েছিলেন, আর সন্তান মূলত জুলুম করে দলিল করেছেন অন্যের মাল সম্পদ। তবে হারাম খাওয়ার জন্য আমরা পেরেশান। আইয়ুব আলাইহিস সালাম বলেন, না, আমি হালাল খাবো, হারাম কখনো আমি খেতে পারবো না। আমার স্ত্রী যদি এই অবস্থা থাকে আমি দেখবো। তারপরে স্ত্রী আসলে খাবার নিয়ে আসে, বলেন বসো, তোমার বলে চুরি করেছো, আর চুরি করার কারণে তোমার মাথা চুলগুলো কেটে দেওয়া হয়েছে, তোমার মাথার আলগিতা। বিবি রহিমা খুব কষ্ট করে মূলত তার স্বামীকে সুস্থ করার জন্য চেষ্টা করেছে। আমার মালিকই পরীক্ষা করেছিল। বিবি রহিমা তার মাথা আলগি দিলে দেওয়ার সাথে সাথে, তার উনাটা আলাদা দেওয়ার সাথে সাথে দেখতে পারলেন যে তার অর্ধেকটা মাথার চুল মূলত সে। আইয়ুব আলাইহিস সালাম বলতে লাগলেন, পারে স্ত্রী, আমার এই অবস্থা কেন করলা, তুমি কেন চুরি করতে গেলা? আমি যদি সুস্থতার নিয়ামত আমাকে আল্লাহ দান করে, তোমাকে আমি 100টা বেতের আঘাত দিল, আল্লাহ কসম কাটলা। ভেবে দেখেন শয়তান কেমন ভাবে ধোকা দেয়। মানে স্ত্রী কি না করেন, মানে স্ত্রীকে বলে আল্লাহর কসম কাটুন, কসম কাটা কাফারা আছে না, অবশ্যই কাফারা দিতে হবে, অথবা কসমটা বাস্তবায়ন করতে হবে। বললে আমি সুস্থতা হলে আমি তোমাকে 100টা বেতের আঘাত দেবো, এটা আমি কসম কাটলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও দুনিয়ার জমিনের ভিতরে গিয়ে আমার নবী আইয়ুবকে বলো যে তোমার বউ কখনো চুরি করতে পারে না, এটা শয়তানের ধোঁকা ছিল, তোমার প্রাণের স্ত্রী এই কাজগুলো মূলত করে তোমাকে খাওয়ালেন। সর্বপ্রথম মানুষের বাড়ি থেকে কাজ করতেন, তারপরে গিয়ে কি করতেন, কাঠ কেটে এনে তোমাকে খাওয়াতেন, মাথার চুলগুলো মূলত বিক্রি করে তোমাকে খাওয়াতেন। অথচ আমার প্রিয় বোনরা এখন এমন হয়েছেন, চুলগুলো বেকার পুরুষদেরকে দেখায়, চুলগুলো নিয়ে মূলত বাহাদুরি করে বেড়ায়। অথচ বিবি রহিমা কেমন ছিলেন একজন স্ত্রী হিসাবে, দেখো, চুল বিক্রি করে স্বামীকে খাওয়াতেন। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, জিবরাইল, যাও আমার আইয়ুবকে এবার সুস্থতা করে ফেলো। কোন বর্ণনার মধ্যে পাওয়া যায় 12 বছর অসুস্থতায় ছিলেন, আবার কোন বর্ণনার মধ্যে ছিলেন 18 বছর অসুস্থতায় ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম যে অবস্থার ভিতরে ছিলেন, সেই অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করছে। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত শরীর শেষ করে ফেললেন, টুট বলেন, কান বলেন, এরপরে তার মাংস বলেন, তার শরীরে যে ক্যালসিয়াম গুলো ছিলেন সেই ক্যালসিয়াম গুলো মূলত খেয়ে ফেললেন। আইয়ুব আলাইহিস সালামের টুটের মধ্যে যখন পোকামাকড় গুলো খাওয়া শুরু করলেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন, আল্লাহ, আপনি আমাকে যে পরীক্ষা দিলেন সেই পরীক্ষার মধ্যে আমি পাস হওয়ার জন্য চেষ্টা করি, আপনার নিয়ামতের শুকর আদায় করতেছি। ও আমার মালিক, আপনার কাছে আমার একটা আবদার, আমার শেষ করে দেন, আমার ধ্বংস করে দেন, তারপরও আপনি আমার মালিক, আপনি আমার টুটটা, আমার জিব্বাটা যে আছে, আমার জিব্বাটা আমাকে শেষ করে দিয়েন না। কারণ এই জিব্বার মাধ্যমে আমার মালিকের জিকির করি। দিবানিশি ভাই আমার মালিক আপনাকে হাত, পা, জ্ঞান, বুদ্ধি সব কিছু দিয়েছেন, জিব্বা দিয়েছেন, ঠোঁট দিয়েছেন, চোখ দিয়েছেন। আমরা যারা এই কাজগুলো এইগুলো পাওয়ার পরে আমরা অনার্থক আমাদের হাত, পা, জিব্বা, টুট, মেধা, বুদ্ধি আমরা ব্যয় করছি। আমরা আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আমার জিব্বাটাকে আপনি সুস্থতা করে দেন, আমার জিব্বার ভিতরে মূলত আপনি ধ্যান না। অথচ পোকা কি করলেন, জিব্বার ভিতরে আবার আঘাত করা শুরু করলেন, খেতে লাগলেন। আইয়ুব আলাইহিস সালামের যে আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করলেন, নিয়ামতের শুকর আদায় করলেন, এই অবস্থার মধ্যে একটা পোকা জমিনের মধ্যে পড়ে গেলেন। তিনি সেই পোকাটা নিয়ে আবার উঠিয়ে দিলেন, যে পোকা, শোনো, আমার মালিকের পক্ষ থেকে তোমাকে পাঠানো হয়েছে, তোমার রিজিক এখানে রেখে দিয়েছেন, নাও তুমি আবার খাওয়া শুরু করো। যখন জিব্বারা শেষ করে ফেললেন, আমার আইয়ুব আলাইহিস সালাম আমার মালিকের জিকির করা শুরু করেন, কলবের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে আমরা জিকির করি, এই জিকির আমরা করতে পারি না। তো আইয়ুব আলাইহিস সালাম জিকির করা শুরু করলেন, জিকির করতে শুরু করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বললেন, আমার আইয়ুবকে অনেক পরীক্ষা করলাম, দীর্ঘ 12 বছর, কোন বর্ণনায় পাওয়া যায় দীর্ঘ 18 বছর আমি আইয়ুবকে পরীক্ষা করেছিলাম, এবার আইয়ুবকে সুস্থ করে না, পালা চলে আসবে। আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে গেলেন, একটা কূপ তৈরি করলেন, কূপের মধ্যে বলেন, আইয়ুব আলাইহিস সালামকে বললেন যে আপনি এখানে পাড়া দেন, আপনি একটা লাঠি দিয়ে মূলত আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম বলে, আমার শক্তি নেই। আরে দেন আপনি। আইয়ুব আলাইহিস সালাম যখন লাঠি দিয়ে যখন আঘাত করলেন, একটা কূপ তৈরি হলেন। বর্ণনাকারী বললেন, ফাসসাকামগণ বলেন যে এই কূপটা ছিলেন 17 হাত, আর আইয়ুব আলাইহিস সালাম ছিলেন 14 হাত লম্বা ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম সেই কূপের মধ্যে, পানির মধ্যে, যে মুফাসসিরগণ বলেন, গোসল করলেন। আর এই গোসল করার মাধ্যমে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালামকে সুস্থতার নিয়ামত ফিরিয়ে দেন। এই পোকামাকড়গুলো উড়তে উড়তে শুরু করলেন। আইয়ুব আলাইহিস সালাম বলেন, এই পোকামাকড় তো মৃত্যুবরণ করার কথা, পানির মধ্যে পড়েছে,
কিন্তু এরা উঠতে উঠতে শুরু করে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আইয়ুব আপনি শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফেরেশতারা ছিল সেই পোকামাকড়গুলো। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সুন্দর ফিরে পাইলেন। এই যে 18 বছর যা কিছু হারিয়েছিলেন, মন্ত্রিত্ব আবার খুঁজে পাইলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে খুঁজে পেলেন, তার চেহারা সৌন্দর্য মূলত খুঁজে পাইলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পাড়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন, পাড়ে স্ত্রী আমার, আমি তোমার স্বামী সে আইয়ুব, তবে একটা অপরাধ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি তো তোমাকে কসম কাটছিলাম তোমাকে 100টা বেদার আঘাত দিতে হবে, এখন কি করব? কাফারা হিসেবে তো দিতে হবে, যেভাবে হোক আমি কসম কাটছিলাম তোমাকে তো আঘাত করতে হবে, আপনি যে কসম কাটছিলেন সেই কসমটা আদায় হয়ে যাবে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই মূলত করলেন। তাকে আবার ভেবে দেখেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, মালিক আপনি আমাকে এত কষ্ট দিয়েছেন, আমাকে দেয়ার তার মানে কি, আপনার লাভ কি হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়ুব তুমি যে এই 12 বছর 18 বছর যে তুমি অসুস্থতার মধ্যে ছিলা, আর আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আল্লাহ বলে ডাক দিয়েছিলা, আমার অনেক মায়া লেগেছিল রে আইয়ুব। তুমি যখন তোমার পোকা যখন তোমার সমস্ত শরীর খেতে লাগলেন, তখন তুমি আমি আল্লাহকে ডাক দিয়েছিলা, আমার কাছে অনেক মায়া লাগছিল। তুমি 70 বছর যে আল্লাহর নিয়ামতের শুকর আদায় করেছিলা, তোমাকে যে রাষ্ট্রপ্রধান বানিয়েছিলা, তোমাকে যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বর্ণ মুদ্রা সবকিছু দিয়েছিলাম, এই এত শান্তি পাই না যে তুমি যে ওই অবস্থা দেখা পড়ে যে নিয়ামতের শুকর আদায় করেছিলা। তবে শান্তি পেয়েছিলাম আইয়ুব তুমি যখন অসুস্থতায় নিয়ামতে পড়েছিলা আর আল্লাহকে তুমি ডাক দিয়েছিলা, আইয়ুব রে অনেক আমার শান্তি লাগলো, এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে অসুস্থতার নিয়ামত দিয়েছি। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকালবেলা এবং বিকালবেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেন যে আইয়ুব তোমার কেমন লাগলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেন, আইয়ুব তোমার অসুস্থতার নিয়ামত তোমার কাছে কেমন লাগতে শুরু করলেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আমার মালিক আপনি যে আমাকে পরীক্ষা করছেন, আপনি আমার যে অসুস্থতার নিয়ামতে দিয়েছেন, আমি সর্ব অবস্থার ভিতরে আমি ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে চাই, এর জন্য আপনি আমাকে সকালবেলা ডাকেন, আমাকে যে বিকালবেলা আপনি আমাকে ডাকেন। সুস্থতা যখন পেয়ে গেলেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক আপনি তো আমাকে আর ডাকবেন না, আপনি তো আমার সকালবেলা বলবেন না আইয়ুব তুমি কেমন আছো, তোমার অসুস্থতা আমার কাছে কেমন লাগে, বিকালবেলা আমাকে বলবেন না আমার কেমন আছি, কোন অবস্থার ভিতরে আছি, আপনি তো আমাকে সেটা বলবেন না। রব আপনি আমার যে অসুস্থতার নিয়ামত দিয়েছিলেন, সেই অসুস্থতার নিয়ামতের মধ্যে আমি যে আপনাকে নিয়ামতের শুকর আদায় করেছিলাম, কত শান্তি লেগেছিল তা কখনো তুলনা করা যায় না। তো এখান থেকে স্পষ্ট ভাষায় পাওয়া যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেছিলেন, যাতে করে বান্দা বান্দিরা যেন শিক্ষা পেতে পারে। নবী রাসূলদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, ও মানুষ তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করব, যাতে করে বান্দা তুমি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন ধৈর্যশীল বান্দার অন্তর্ভুক্ত হতে পারো। তুমি যখন সুখের মধ্যে পড়বা তখন বলবা আমি আল্লাহ আপনার নিয়ামতের শুকর আদায় করতে চাই, তুমি যখন দুঃখের ভিতরে থাকবা তখন নিয়ামতের শুকর আদায় করবা। এর জন্য আমার মালিক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহর নিয়ামত যারা পাবে, এই নিয়ামতের শুকর যদি আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়ায়া দিই, আর এই নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকর যদি আদায় না করো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আযাব দিই এবং তোমাদের কাছ থেকে নিয়ামতগুলো নিয়ে যাই। রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যেন এই নিয়ামত পাইলাম, অসুস্থতার নিয়ামত পেয়েছি, সুস্থতার নিয়ামত পেয়েছি, প্রত্যেকটা অবস্থায় যেন আমরা নিয়ামতের শুকর আদায় করতে পারি। রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত করনেওয়ালা বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।